কিন্তু আমার বক্তব্যটা হলো, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জনসংখ্যা কত? বিশেষ করে মুসলিম জনসংখ্যার পরে হলো হিন্দু, তারপর হলো বৌদ্ধ, তারপর হলো খ্রিস্টান। এটা তো আমাদের পরিসংখ্যানের বিষয় নাকি? তাহলে আজকে দেখেন সেখানে 61টি সংগঠন, আরও তো বাংলাদেশ সংগঠন আছে। এখানে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় আছেন, আমি আপনার কাছে, আপনিও আছেন, এবং অন্যান্য রাজনীতি যারা আপনারা করছেন আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক দল কয়টা? বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল কয়টা? আমার জানা মতে 73টি দল, তার ভিতরে সম্ভবত 59টি দল রেজিস্ট্রেশনকৃত, বাকিগুলো এখনো রেজিস্ট্রেশন হয়নি। আর একটি আমাদের বাংলাদেশের 2 থেকে 2.5 কোটি হিন্দু পরিবারের ভিতরে 61টি সংগঠন, এখানে আরো সংগঠন রয়ে গেছে। কেন এই বিভাজন কারা সৃষ্টি করছে? এই বিভাজন তো আমাদের সমাজের লোকেরাই সৃষ্টি করছে। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি মাননীয় বিরোধী দলীয় হুইপের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি যেহেতু সংসদে আছেন, এই বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে এই বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করে, এই বাংলাদেশে সংখ্যালঘু বলে এবং সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে অনেক মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি মহল আবার পুনরায় তাদের সেই চক্রান্ত শুরু করেছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এই চক্রান্তকে কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমি পরিশেষে বলতে চাই, আমরা বাংলাদেশে যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছি, আসুন আমি সকলের কাছে উদাত্তভাবে আহ্বান জানাই, এই দেশ বাংলাদেশ আমাদের জন্মভূমি, আগে আমাদের দেশ, আগে আমাদের জন্মভূমি। এই দেশের নাগরিক হিসেবে এই দেশের পক্ষে কথা বলা, এই দেশের বিপক্ষে যারাই কথা বলবে, আমি কোনো জাত, ধর্ম, বর্ণ বুঝি না, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে। এই দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশ আগে, আমরা বাংলাদেশি, এটাই হতে হবে আমাদের পরিচয়। আর আজকে আমি আরেকটি কথা বলি, আমার